আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম ইফতারের আয়োজন করতে। মানে ছোলা বুট সেদ্ধ দিয়ে দিছি, প্রায় হয়ে আসছে, আর বাকি সব রেডি করে নিছি। এখন একটার পর একটা ভাজা করা হবে না? অবশ্যই। এখন আমি যে বেসনটা রেডি করে নেই, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দেই, মানে সবই দেই বেসনে অল্প অল্প, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ডিম কটা দেবো, একটাই দিই না? পানি দিয়ে বেসনটা ভালো করে গুলাই নিই। কড়াইটা বসাও। মানে ভাজাপুরি করার জন্য কড়াইটা বসিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তাহলে ইফতারিতে কি কি আর কে আয়োজন আছে এটা একটু শেয়ার করি। হ্যাঁ, দেখাও, বলো। এই যে আজকের ইফতারিতে যেটা হলো বাঁধাকপি, মানে পাতাকপি, এটা হলো ওই যে বেগুনি কালারেরটা, এটা ঝুরি করে কাইটা নিয়ে ভাপ দিছি, মানে একটু সেদ্ধ করছি, এই জন্য কালারটা এরকম চেঞ্জ হয়েছে। তো এইটার পকোড়া বানাইবো না, পকোড়া বলে তো, এটা দিয়ে ডাউল দিয়ে বড়ার মতোই হইব। আর এই যে ফুলকপি নিছি, এগুলি কিন্তু আমাদের এই যে সংগ্রহ করা ফুলকপি, সেরকমই আছে। এখন শুধু বেসনে চুবাবো আর ভাজবো পাকোড়া এইটা। আর এই যে বাঁধাকপির জন্য ডাল বাইটা নিছি, আর এই যে ছোলা বুট বেসনটা তো গুলাই নিছি, আর এই যে এখানে ছোলা বুট আলু সেদ্ধ করে নিছি। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। না পারলে থাক, একটু জালটা চেতাও, তেলটা একটু গরম হোক। ফুলকপি গুলি ভাজতে ভালো হইব, ডাটি আছে তো ডালি। এখনো ফুলকপি পাওয়া যায়, কিন্তু আমরা তো অনেক সংগ্রহ করছি, তাই এগুলি খাইতেছি। ঠিক আছে, আজকে প্রথম রাখাগুলি ফুলকপি স্বাদ লাগে। খুব সুন্দর পাইনি, এটা ভালো হয়ে গেছে না? বাস উঠিয়ে ফেলি। অনেকে ভাবতে পারে যে এত সুন্দর কি থাকে, এটা কি বলবে কেউ যে এটা আরো 2 মাস আগে সংগ্রহ করছি? না, একদম টাটকা, ঠিক সেই রকমই।
এটা খাইতে হলে একটু আগে বাইর করে রাখতে হয়, 12টার দিকে বাইর করে রাখছি ডিপে থেকে। এখন ভাজতেছি, 5টা বাজে গেছে, ঠিক না? এখন সুন্দর ঠান্ডাটাও ছুটছে। এই যাবা ওই ফুলকপি সংগ্রহ করা। বাহ, আজকে পকোড়া ভাজতেছি, এদিকে তো স্বাদ লাগে বেশি। স্বাদ লাগে বেসন দিয়ে আর বেসন দিয়ে এই যে এখন আমি এই যে বাঁধাকপিটা পানিটা চিপড়া ফেলাই দিছি, কারণ তাহলে ঝরঝরা হবে। ঝরঝরা হয়েছে এখন, ভাপ দেওয়ার পরে পানিটা ফালাই দিতে হয়। এখন ওই যে মাখানোর জন্য আগে মশলাটাই নিয়ে নেই, লবণ নিলাম, ওই যে একটু বেসন ছিল সেখানে, আর এটা ভাপ দেওয়ার সময় একটু লবণ দিছি আর একটু কম দিলাম। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা দেখো তো কতটা দেবো। দেও, সমস্যা নাই, পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, বাড়াই দিচ্ছি তো দিয়ে দিলাম। এখন এই যে ডাল বাটা, এটা কিন্তু খেসারির ডাল, ঠিক না? আচ্ছা, এটা কি ডিম দেবো? ডিম দিন না, এখন দিয়ে দেবো এই যে বাঁধাকপি। ডিম একটা দিয়ে দাও, দিলে ভালো, দিলে একই একটু বাসনা হবে না, বাসনা আবার ফুলে ভালো, ফুল বলে ভালো। দিয়ে দিলাম বাঁধাকপি। এখন দিয়ে দিই একটা ডিম, দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেলো। এখন এটা দিয়ে আমি ভালো করে মিক্সার করবো। সুন্দর করে একটু বেসন ছিল সেটুকু দিয়ে দিছি, কারণ অনেকে আছে বেসন দিয়েও ভাজা, একটু ডাল দিয়ে ভাজতে। ডাল দিয়ে ভাজলে ভালো হয়। খুব ভালো করে মাখাইলাম। হ্যাঁ, গুড হয়েছে, গুড, গুড হয়েছে একদম। ফুলকপি এটা যা স্বাদ হইব জানো, সেরকম মজা। আমরা যে পেঁয়াজটা খাই না, পেঁয়াজ হচ্ছে এটা খাওয়া ভালো, এটা একটু স্বাস্থ্যকর খাবার একদম। এখন বানাবো এই যে বাঁধাকপির। তোমার কি করতে হবে না, ছোট ছোট করে ছেড়ে দাও, ছোট ছোট করে একটু করে দেই, ডুবা তেলি তো ছোট ছোট করে দিলে তো রাত হয়ে যাবে, সামনে ইফতারি না। ডুবা তেলে ভাবলে আর বাঁধাকপি তো বাদ দেয় গেছি, না বুঝলে আবার বলি। মনে হচ্ছে কি পেঁয়াজ শাক তো বেশি, কিন্তু এই যে পেঁয়াজুর মতো কাটা হয়েছে, কেউ খাওয়া শুরু করলে খালি কেউ খাই পেট ভরে ফেলাবো, খাই পেট ভরে ফেলাবো, তো 7 মিনিট পড়ে। তাহলে আজকে মুড়ি কম দিবা, এগুলি সুদা খাওয়া লাগবে। ঠিক বলেছ।
আর কি দেওয়া যাবে? এই যে দিকটা দিয়ে দেবো। তাহলে আজকে একটু ভিন্ন রকমের ইফতারি বানাইতেছি, ঠিক আছে? ভিন্নতা, ভিন্ন রকমের। এসো খুব সুন্দর, কত ভালো হয় উল্টানো। আর কি সাবনাতে উঠাইতে ভালো এটা। কথা সত্য, কথা আমি সত্যই বলি, সদা সত্য কথা বলি, সৎ পথে চলি। একজন দেখতে পেঁয়াজের মতো হয়েছে না? কে বুঝবই না এটা যে ফুলকপির, এই পাতাকপির পকোড়া। ছোট ছোট করে সুন্দর। উঠেছে সময়টা কত সুন্দর উঠাতে। অনেকগুলো হইল। হ্যাঁ, আর কি তেল ঝরাও। হয়ে গেল আমাদের ফুলকপির পকোড়া আর বাঁধাকপির পকোড়া না? এখন এটা থেকে তেল কমায় এই যে ছোলা ভুট্টা ভুনা করবো। নামাই নেই, তেল কমায় রাখি। আজকে ছোলা ভুনা 2টা শুকনো মরিচ দেয়, 2টা শুকনো মরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলা কষানোর জন্য একটু পানি দেবো, বাকি দিবি লবণ, ধনিয়া গুঁড়া। সব মশলাই দিলাম কম করে, জিরার গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ছোলা গুঁড়ো। একটু ভুনা নিলাম মশলার সাথে। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো, অল্প একটু। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়া,
হয়ে গেল ছোলা বুট ভুনা। আমি এভাবে ভুনা করি, নামাইনি। দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। ওই যে 1 চামচ গরম মশলা গুঁড়া দিছি, এটা দিলে রেহানটা অনেক ভালো আসে আর খাইতেও স্বাদ হবে। গাছের মরিচ আছে না? মশলা বানাইলে পেঁয়াজ মরিচ মশলা আগে মাখাই নিলাম। হ্যাঁ, ধনে পাতা। এই যে এইটাই হাত দাও, এই বাটিটায় আবার উঠে দেবা। এই যে পানি না, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা দাও। দেখো আগে দাও। এই যে কম দিতে ঝাল লাগে, একটা ঝাঁজ লাগে। এই যে অর্ধেক অর্ধেক রাখছি, তাও কত মশলা হয়েছে। সোদা খাইবা? সমস্যা কি, সোদা খেলে মজা লাগবে। তারপর কি বলছে, আজকে তো আলু চপ আর বেগুনি নাই, মানে আজকে ভিন্ন রকমের ইফতারের আয়োজন। দাও, প্লেট দাও। নিজম প্লেট দাও, ওই নিজম দেওয়া যায়। দাও। আব্বার দেন। না কত উঠে দিলাম। আজকের মুরগি খুব স্বাদ হয়েছে, মাখানটা খুব সুন্দর হয়েছে, আর মশলাও ঠিক মতো বহু মজা। চাই তো পাতাকপি আর ফুলকপিটাই ভালো হয়েছে একটা। একেবারে সেই স্বাদ হয়েছে, একেবারে বহু মজা। ছোট বড়া যত, এটা হলো কুসুলের গুড়, কয় না আখের গুড়। আখের গুড়,
আখের গুড় আর হইলো ইসুপগুলো ভুসি। মোটো নিচে মামায় রাখো। সেই শান্তি। এতগুলি মুড়ি কিন্তু বিথির বাবা খায় নাই, আর ওইখান থেকে দুইজনকে দেওয়া হয়েছে, তারা ক্যামেরার বাইরে। বল দেখে মনে করবো কত মুড়ি খাইছি। মনে করু যে আমি সব খাইছি, বহু মজা। সব খাইছি। এত চিকন মরিচ না, কি ঝাল। খাইছি আজকা। কয়টা খাইছো মরিচ? সেই স্বাদ, সেই স্বাদ, বহু মজা। বলো ইফতারটা আলহামদুলিল্লাহ ভালো হইলো না? অবশ্যই আল্লাহর নিয়ামত। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ইফতারের ভিডিওটা যদি ভালো লাগে, মানে গ্রাম্য পদ্ধতিতে, মানে গ্রামে যেভাবে ইফতার করে সেভাবে দেখাইলাম, তো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।